হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি অনুপ্রভা চলে এসেছি আজকে আরও একটি নিউ ব্লগ নিয়ে। তো প্রতিদিনের মতো ব্লগটা শুরু করেছি সকাল থেকে। তো এখানে নাস্তাটা নিয়ে নিয়েছি। আজকে যেহেতু তোমাদের ভাইয়া বাসায় ছিল, এটা ফ্রাইডে, তো আমি আমার নাস্তাটা করে নিয়েছি। ও তো এখনও ঘুম থেকে উঠেনি। তো এখানে সিঙ্গারা খেয়েছিলাম সকালে। আজকে আর বাসায় নাস্তা বানাইনি। তো আমাদের আসলে মেয়েদের সংসারের পাশাপাশি কিন্তু নিজের যত্ন নেওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আমিও ওই দিন যেহেতু ফ্রাইডে ছিল, তো ভাবলাম এবার একটু স্কিন কেয়ার করি বসে বসে। তো তাও অনেক কাজ ছিল, তারপরও আমি একটু নিজের জন্য সময় বের করেছি। কারণ দেখা যায় কি, সময় বের করে নিতে হবে, সময় কিন্তু থাকে না। আমরা চাইলেই সময় বের করে নিতে হবে। আসলে শুধু সংসারকে সময় দিলে হবে না, নিজেকে একটু সময় দেওয়া দরকার। তো যেটা আমাদের একদমই উচিত, সবসময় নিজের খেয়াল রাখা। তারপর নিজের একটু স্কিন কেয়ার, এরপর নিজের শরীরের রূপচর্চা, এসবে একটু একটু আসলে করা দরকার আমাদের মেয়েদের, আমি মনে করি। তো আমি চেষ্টা করি এক এক দিন এক এক রকম ফেস প্যাক বানিয়ে বানিয়ে দিতে, বা এক এক সময় মাথায় চুলের জন্য কিছু বানাই প্যাক, এরপর না হয় স্কিনের জন্য। তো আজকে আর প্যাক বানাইনি, যেহেতু ব্ল্যাক মার্কস ছিল। তো অনেক দিন ধরে স্কিনে এত বেশি পিম্পল উঠতেছিল, তো ভাবলাম যে একটু স্কিন কেয়ার করি, ব্ল্যাক মার্কস আছে ওটা দিয়ে। তো আসলে ব্ল্যাক মার্কসটা অনেক বেশি ভালো। তো এরপর আমি ওটা দিয়ে রান্নাবান্নার কাজে চলে এসেছি। আসলে যত রান্নাবান্না করি না কেন, তার সাথে সাথে নিজের শরীরের একটু যত্ন নিতে হবে। তো ওইদিন যেহেতু ফ্রাইডে ছিল, রান্না করব চিকেন। তো চিকেনটা আমি ধুয়ে নেব। আর এখানে আছে ধুন্দুল দিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর সাথে লতি। তো আমার শাশুড়ি মা যেহেতু চিকেনটা খাবে না, তো আমাদের বাসায় আসলে ফার্মের মুরগি তেমন একটা কেউ পছন্দ করে না। তো এখানে আমি চিকেনের জন্য আলুটা কেটে নিয়েছি ডুমো ডুমো করে। তো এখন রান্নার জন্য প্রিপারেশন নিচ্ছি। তো সবসময় চেষ্টা করি সব কিছু গুছিয়ে করার, কিন্তু অনেক সময় পারি, অনেক সময় পারি না। তো ওই দিন যেহেতু ফ্রাইডে ছিল, তো চেষ্টা করেছি সব কাজ সুন্দরভাবে সম্পন্ন করতে। কিন্তু নিজেকে সময় দিতে গিয়ে দেখা যায় কি, অনেক সময় সংসারের কাজে একটু গরমিল হয়ে যায়, বা দেখা যায় কি সংসারকে সময় দিতে গিয়ে আর নিজেকে সময় দেওয়া হয় না। তো আমাদের আসলে মেয়েদের দুটোই মেনটেন করে চলা উচিত, সব কিছুই মেনটেন করে নিজের জন্য একটু সময় আসলে বার করা উচিত। দেখা যায় কি, নিজের সংসারের কাজ করতে গিয়ে হয়তো আমরা অনেক দিদিরা হয়তো নিজের শরীরের যত্ন নিতেও ভুলে যায়। তো পরবর্তীতে অনেক সমস্যা হয়। তো আমাদের উচিত নিজের জন্য অনেক বেশি সময় খুঁজে বার করা। তো দেখো এখানে এবার আমি একটু চিকেনটাকে একটু ম্যারিনেট করে রাখবো। তো আমি এখানে সব ধরনের আজকে বাটা মশলায় রান্না করব। তো আগে থেকে সব কিছু পেস্ট করে নিয়েছি। এখন এটা আমি ভালোভাবে কিছু 30 মিনিটের জন্য এভাবে মেখে রেখে দেবো। তো মুরগিটা আমরা এভাবে সবসময় হাতে মেখে রান্না করি। তো হাতে মেখে বলতে এখন কড়াইয়ে একটু তেলের ওপর, তেলটা আমি এখন দিইনি, ওটা কড়াইয়ে রান্না করার সময় দেবো। এমনিতে এভাবে হাতে মেখেই রাখি মশলাটা। তো আমার মনে হয় কি এটাতে কিন্তু স্বাদটা একটু ভালোই পাওয়া যায়। তবে তোমাদের ভাইয়া কিন্তু কষা মাংস এভাবেই রান্না করে খেতে বেশি পছন্দ করে। ও আবার ভাজা করলে খেতে ইচ্ছে করে না, তবে আমি একটু ভেজে তারপর রান্না করতে বেশি পছন্দ করি। তো যাই হোক, ওর পছন্দটা আমাকে প্রায়োরিটি দিতে হবে, শুধু নিজের পছন্দের কথা ভাবলে তো আর হবে না। তো সবসময় আমাদের আসলে মেয়েদের স্বামীর পছন্দেরকেও প্রায়োরিটি দেওয়া উচিত, তো সবার ক্ষেত্রে। তো এখন আমি আলুটা ভেজে নেব। তো সবসময় কি নিজের চিন্তা করলে হবে, একটু হাজব্যান্ড যেহেতু ওই দিন ফ্রাইডে বাসায় ছিল, সবসময় তো নিজের মতোই করে রান্না করি। তো ফ্রাইডেতে দেখা যায় কেউ বাসায় থাকে, তো ও যেভাবে বলে সেভাবে রান্না করার চেষ্টা করি। তারপরও আমাকে বলে যে তোমার যেভাবে ভালো লাগে সেভাবে রান্না করো। তো আসলে ভেজে রান্না করলে খাবে না যে এমন না, ভেজে রান্না করলেও খাবে, তবে এমনি রান্না করলেও খাবে। তো কষাটা একটু বেশি পছন্দ, মানুষের একটা পছন্দ আছে না, ওই কষাটা বেশি পছন্দ করে। তো ভাবলাম ওর পছন্দটাই আমি প্রায়োরিটি দিই। তা আমাদের মেয়েদের উচিত হাজব্যান্ডের পছন্দকে প্রায়োরিটি দেওয়া। আবার পুরুষদেরও উচিত, শুধু যে এটা মেয়েদের ক্ষেত্রে এমন না, পুরুষদেরও উচিত আসলে মেয়েদের পছন্দকে প্রায়োরিটি দেওয়া, সব কিছু গুরুত্ব দেওয়া, বা দুজনের পছন্দকে চুজ করে সব কিছু মেনটেন করে চলা। দেখা যায় কি আমি আমার হাজব্যান্ডের পছন্দকে বেশি প্রায়োরিটি দিই, আর আমার হাজব্যান্ড আমার পছন্দকে বেশি প্রায়োরিটি দেয়। তো এভাবে চলি আর কি।
তো এখানে হচ্ছে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। তো আলুটা তো আমি এমনিতে দিই না, অনেকে আলুটা চিকেনের সাথে দিয়ে দেয় এমনি। তো আমি আসলে ভেজে, আমাদের বাসায় আসলে আলুটা একটু ভেজে না দিলে কেউ আবার পছন্দ করে না। তো ওই জন্য হচ্ছে আলুটা আমরা সবসময় চিকেনের সাথে ভেজে তারপরও হচ্ছে রান্না করি। তো এখানে আমার হচ্ছে আলুটা ভাজা প্রায় হচ্ছে কমপ্লিট হয়ে এসেছি। এবার হচ্ছে আমি এটা নামিয়ে নেব। আর চিকেনটা কে কে এভাবে রান্না করো অবশ্যই জানিও। তো আমি হচ্ছে এভাবে রান্না করতে বেশি পছন্দ করি। তো কয়েকদিন ধরে ভাবছিলাম, তোমাদের ভাইয়ার কাছে বলছিলাম যে আজকে আসলে তেমন একটা চিকেন বাসায় থাকে কিন্তু তেমন একটা খাওয়া হয় না, দেখা যায় কি নুডলসের সাথে বা হচ্ছে পকোড়া বা বিভিন্ন নাস্তার সাথে খাওয়া হয়। তো ভাবলাম আজকে একটু রান্না করি তো চিকেনটা। তো বাসায় থাকে কিন্তু রান্না করতে একদমই আসলে মন চায় না। তো যেহেতু ওই দিন ফ্রাইডে ছিল, সবাই বাসায় ছিল, তো ভাবলাম আজকে রান্না করি। সবাই বলতে আমার শ্বশুর শাশুড়ি আবার ফার্মের মুরগি খায় না, তো তার জন্য ওদের জন্য বাকি রান্নাটাও করব। আর চিকেনটা হচ্ছে আমাদের বাসায় আমরা যারা আছি তাদের জন্য, আর কিছুদিন ধরে যেহেতু বাসায় মেহমানও আছে, তো আমাদের জন্য এখানে হচ্ছে চিকেনটা রান্না করে নিচ্ছি। তো আমার আলুগুলা হচ্ছে ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। তো আজকে সারাদিন অনেক বেশি ব্যস্ততার মধ্যে গেছে। আসলে যেদিন মানে কি ফ্রাইডে, তো ওই দিন আসলে ঘুম থেকে লেট করে উঠলে হচ্ছে এই একটা প্রবলেম। তার উপর হচ্ছে নিজেকে কিছুক্ষণ সময় দিলাম, এরপর হচ্ছে সব কিছু যেহেতু চিকেন বা সব কিছু রান্নার প্রিপারেশন নিতে নিতেই সময়টা চলে যায়। তো আমাদের ফ্রাইডেটা হচ্ছে অনেক লেট করে খাওয়া দাওয়া করা হয়, দেখা যায় কি খাওয়া দাওয়া করতে করতে 3টা 4টা বেজে যায়, আমার রান্না শেষ হতে হতেই 2টা বেজে যায়। তো ফ্রাইডেটা আসলে রুটিন মেনটেন করে চলতে পারি না, বা রুটিন দেখা যায় কি হয় না। তো ওই দিন ফ্রাইডে নাস্তা করতে করতে আমাদের 11টা বেজে গিয়েছিল। তাহলে এবার ভাবো, নাস্তা করার পর একটু নিজেকে সময় দিলাম, এরপর হচ্ছে সব কিছু প্রিপেয়ার করে নিলাম, এরপরে হচ্ছে রান্নাটা চাপিয়েছি। তারপর হচ্ছে স্নানটা করে তারপরে খাওয়া দাওয়া করেছি। তো এরকম করতে করতে অনেক বেশি লেট হয়ে গিয়েছে। তো ফ্রাইডে এমনি তো আমরা লেট করে যে খাই, যেহেতু তোমাদের ভাইয়া বাসায় থাকে, তো আমাদের কোনো সমস্যা হয় না। আর ও যেদিন বাসায় থাকে না, তো ওই দিন হচ্ছে ও লেট করে খায়, আর আমরা হচ্ছে 2টার মধ্যে খাওয়া দাওয়াটা করে নিই। আসলে টাইম মেনটেন করে খাওয়া দাওয়াটা করতে পারলে অনেক বেশি ভালো। তো আসলে খাওয়া দাওয়াটা কিন্তু টাইম মেনটেন করতে পারলে নিজের শরীরের জন্য অনেক ভালো। তো এখানে আমি হচ্ছে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিয়েছি। তো এখানে হচ্ছে আয়ানের জন্য লেগ পিসও রেখেছি, ও তো আবার লেগ পিস ছাড়া খাবে না। তো এখানে হচ্ছে লেগ পিস সব কিছুই রেখেছি। আমি এখন চিকেনটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব। তো আজকের চিকেন রান্নার পুরো ভিডিওটা কমপ্লিট করতে পারলাম না। ফাইনালি দেখো চিকেনটা কালারটা অনেক বেশি হয়েছে। আর আমরা হচ্ছে ফার্মের মুরগি রান্না করাতে ঝোল রাখি না, ফার্মের মুরগির ঝোল কেউ খায় না, সবাই একটু রাখলে হালকা একটু ঝোলটা দিয়ে রুটি পরোটার সাথে খাওয়া যায়, তবে ওরকম ঝোল রাখি না। সবসময় ফার্মের মুরগি চেষ্টা করি আমাদের বাসায় ভুনা করে রান্না করতে, আবার কিন্তু দেশি মুরগির ঝোল কিন্তু রাখা হয়। তো শুক্রবারে সব পছন্দের মেনু এখানে হচ্ছে একটু সবজি আছে, মিষ্টি কুমড়ার তরকারি, মিষ্টি কুমড়া আলু এসব দিয়ে রান্না করা হয়েছিল সবজিটা। আর এখানে রয়েছে হচ্ছে চিকেনের কালারটা এত বেশি সুন্দর এসেছে, খেতেও অনেক বেশি ভালো হয়েছে। তারপর রয়েছে লতি, তারপর চিংড়ি মাছ দিয়ে এটা হচ্ছে লতিটা রান্না করা হয়েছিল, সাথে আমি অনেক বেশি লেবু দিয়েছিলাম যাতে গলা না ধরে। এই তো সবজিটা তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, সাথে আরও আছে দেখো ধুন্দুলের তরকারি, এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি। চিংড়ি মাছ আমাদের বাসায় প্রায় সব আইটেমে কিন্তু চিংড়ি মাছ দিয়ে রান্নাটা করা হয়। তো এখানে হচ্ছে বড় প্লেটে ভাত নিয়ে নিয়েছি, এখান থেকে সবাইকে প্লেটে প্লেটে দেবো। তো এখানে হচ্ছে রয়েছে চিকেনটা। তো চিকেনটা এভাবেই হচ্ছে রান্না করেছি একদম বুনা বুনা করে। তো সব কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে। আর যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু লাইক দিয়েই দেখো, আর যদি লাইক দিতে ভুলে যাও অবশ্যই একটা লাইক দিয়ে দেবে। তো আমি আর ভিডিওটা হচ্ছে বড় করব না। তো এখানে হচ্ছে কিছু প্র্যাকটিক্যাল আছে, এগুলো হচ্ছে আমার ননদ লিখতেছে বসে বসে, তো আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। আর আমার আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করব। তোমরা যারা আমার সাথে ছিলে তোমাদেরকে অনেক বেশি ধন্যবাদ। আজকের ভিডিওটা এখানে শেষ।